ইয়েমেনের হুতি গোষ্ঠী আবারও ইসরায়েলের জন্য নতুন এক হুমকি হয়ে দাঁড়িয়েছে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় পারদর্শী এই গোষ্ঠী এবার ঘোষণা দিয়েছে তারা সফলভাবে পরীক্ষা চালিয়েছে নিজেদের তৈরি দীর্ঘ পাল্লার নৌ-ক্রুজ ক্ষেপণাস্ত্র সায়েদের ওপর। এই ঘোষণার পরই ইসরায়েল এবং পশ্চিমা মিত্রদের মধ্যে দেখা দিয়েছে নতুন করে উৎকণ্ঠা। হুতিদের সামরিক সূত্র জানায় সায়াদ ক্ষেপণাস্ত্রটি ৮০০ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। ফলে লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের বিস্তীর্ণ জলসীমায় যে কোনো বাণিজ্যিক জাহাজ বা রণতরী এখন হুতিদের আক্রমণের আওতায় পড়বে। হুতির এক বিবৃতিতে জানানো হয়, সায়াদ ক্ষেপণাস্ত্র এখন থেকে সক্রিয়ভাবে ব্যবহার করা হবে। এটিকে রাডার ফাঁকি দেওয়ার অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এবং এটি খুব নিচু উচ্চতায় সমুদ্রপৃষ্ঠের ওপর দিয়ে উঠতে পারে, যা একে শনাক্ত করা অত্যন্ত কঠিন করে তোলে। সামরিক বিশ্লেষকরা বলছেন, সায়াদ হল এমন এক ক্রুজ ক্ষেপণাস্ত্র যা চলমান লক্ষ্যবস্তুতেও নির্ভুলভাবে আঘাত হানতে পারে। এর দৈর্ঘ্য প্রায় ৬.৮ মিটার এবং ব্যাস ০.৫ মিটার। এতে প্রায় ২০০ থেকে ৩০০ কেজি বিস্ফোরক বহন করা সম্ভব, যা একটি বড় আকারের নৌযান বা স্থাপনাকে ধ্বংস করতে প্রস্তুত। এই ক্ষেপণাস্ত্র মোবাইল গ্রাউন্ড লঞ্চার থেকে ছোড়া যায় এবং ভবিষ্যতে এটি সাগর থেকেও উৎক্ষেপণযোগ্য সংস্করণে রূপান্তর করার পরিকল্পনার কথা জানানো হয়েছে। এতে স্যাটেলাইট এবং ইন্টারন্সিয়াল গাইডেন্স সিস্টেম ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হস্তক্ষেপ করার পর থেকে হুথিরা নিজেদের সামরিক সক্ষমতা দ্রুত বৃদ্ধি করে। শুরুতে তারা পুরনো সোভিয়েত যুগের অস্ত্রে নির্ভর করলেও ২০১৭ সালে কুদস-1 ক্ষেপণাস্ত্রের আবির্ভাব হুতিদের প্রতিরক্ষা ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করে। এখন সায়াদ সেই পথে বড় এক উত্তরণ। সায়াদ পূর্ববর্তী সাম্মাদ সিরিজ, কুদস-1 এবং অন্যান্য সাধারণ ক্ষেপণাস্ত্রের তুলনায় বহুগুণ কার্যকর। যেখানে সাম্মাদ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৬০০ কিলোমিটার, সেখানে সায়াদ পৌঁছায় ৮০০ থেকে ১০০০ কিলোমিটার দূরত্বে। বিশেষজ্ঞদের মতে এই অস্ত্র শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নয়, আঞ্চলিক বাণিজ্য নিরাপত্তার ওপরও প্রভাব ফেলবে। সায়াদের অস্তিত্ব ভবিষ্যতের সমুদ্রপথে বাণিজ্যের জন্য গুরুতর হুমকি হিসেবে দেখা দিচ্ছে। সামরিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, সায়াদ ক্ষেপণাস্ত্রের নকশা ইরানের কাদিয়ে ৩৮০ ক্ষেপণাস্ত্রের সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। যদিও হুতিরা এখনও আনুষ্ঠানিকভাবে প্রযুক্তির উৎস সম্পর্কে কিছু জানায়নি। এমন এক সময় সেই ক্ষেপণাস্ত্র উদ্বোধন করা হল যখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি উত্তাল। ইসরায়েল হামাস যুদ্ধের ছায়ায় পশ্চিম এশিয়ায় ভূ রাজনৈতিক ভারসাম্য বড় রকম পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। হুতিদের এই নতুন সক্ষমতা সেই পরিবর্তনের পথ আরও মসৃণ করে দিতে পারে। হুতিদের সায়াদ ক্ষেপণাস্ত্র শুধু একটি প্রতিরক্ষা নয়, এখন কার্যকর প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। এটি কেবল হুতিদের সামরিক সক্ষমতাই বাড়ায়নি, বরং আঞ্চলিক নিরাপত্তার চিত্রেও আমূল বদলে দেওয়ার ইঙ্গিত দিয়েছে। যুদ্ধ এখন শুধু মাটি বা আকাশে নয়, সমুদ্রেও নতুন এক মঞ্চে প্রবেশ করেছে।